আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন অনেক বেশি নিরাপদে আছেন এবং ভালো আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমরা মূলত ঈদের আগের দিন মানে শেষ রমজানের দিন সকাল 11টার দিকে বের হয়ে পড়েছিলাম একটা ঘরের খুবই প্রয়োজনীয় জিনিস একটা কিনবার জন্য। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আমরা মূলত ফ্রিজ কেনার জন্য এসেছিলাম। বর্তমানে আমি যে ফ্রিজটা ব্যবহার করছিলাম সেটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল, কিন্তু মূল সমস্যা ছিল স্টোরেজের। যেহেতু আমার পরিবার আলহামদুলিল্লাহ এখন বড় হয়েছে, বাচ্চা কাচ্চাদেরও অনেক কিছু স্টোর করতে হয়, সেজন্য কিন্তু আমাকে ফ্রিজটা মূলত চেঞ্জ করতে হচ্ছে। আসলে প্রয়োজনে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়, এটাই নিয়ম। আর এখন সময়ের সাথে আমার প্রয়োজনটা বেড়েছে, তাই আমাকে চেঞ্জ করতে হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এখন আমরা যে ফ্রিজটা নিব সেটার জন্য একটু মানে চিন্তা করতে দুটা ফ্রিজের মধ্যে আমি মূলত বুঝতে পারছিলাম না যে কোনটা নেব। ফাইনালি আমরা কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় ফ্রিজটা নিয়েও নিয়েছি। এখন কিন্তু আমার শখের জিনিসটা বাসায় নিয়েও এসেছি। আমি কিন্তু অফ ক্যামেরায় আমার পুরাতন ফ্রিজটাকে সরিয়ে জায়গা পরিষ্কার করে নতুন ফ্রিজ রাখার জায়গা করেও নিয়েছি। রোজা রেখে আসলে আমার এই কাজগুলি করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, তারপরেও মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল। আর এই তো এইখানে ফ্রিজটা আনার পর সাইফ কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছে ফ্রিজটার ভিতরের যে স্পেসগুলি আপনাদের সাথে শেয়ার করছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মালের অংশটুকু, আর এখানে খুব সুন্দর করে একটা ড্রয়ারও দেওয়া ছিল। আর এভাবে করে ড্রয়ার দেওয়াতে একটা সুবিধা হচ্ছে যে কোনো খাবারে গন্ধ না ছড়ায়, এরকম টাইপের খাবারগুলো ড্রয়ারে রাখা যায়। আগের ফ্রিজটাতে অবশ্য আমার ড্রয়ার ছিল, আর এখন যে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিপের অংশে দেওয়া ছিল। এখন যে ভিডিও ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু শেষ রমজানের দিনই ছিল। আমরা সেদিন প্ল্যান করেছিলাম যে বাহিরে ইফতার করব, কিন্তু যেহেতু লাস্টের দিন ছিল তাই আমরা কিন্তু সেখানে যে খুব একটা রেস্টুরেন্ট খোলা পাইনি। যখন ভাবছিলাম ফিরে আসবো সেই সময় রাস্তায় দেখতে পেলাম টেস্টি ডেটটা খোলা ছিল, তাই সাইব বলছিল মা চলো আমরা এইখানেই যাই। যেহেতু বাচ্চাদের নিয়ে লাস্ট টাইমে বের হয়েছি তাই ভাবলাম যে অল্প কিছু হলেও খেয়ে যাব, আর যদি নাই খাওয়া যায় তাহলে হয়তো বাসায় ফিরে যাব। আর যেহেতু আমরা একদম লাস্ট সময় এসেছিলাম তাই ওদের কিন্তু খাবারটা সার্ভ করতেও একটু সময় লাগছিল। আর আমি যেহেতু লাস্ট সময় বেরিয়েছিলাম তাই বাসা থেকে আমি কিছুটা শরবত তৈরি করে নিয়ে গিয়েছিলাম, এতে করে আমাদের খুব একটা প্রবলেমও হয়নি। তারপরও আলহামদুলিল্লাহ কষ্ট হলেও আমরা এই সময়টা খুব সুন্দরভাবে পার করেছি। আসলে সব সময় দেখা যাবে যে সব কিছু থেকে যাবে, হয়তো এই সময়টা আর ফিরে পাবো না, আর সেজন্যই বাচ্চাদের নিয়ে আসা। আর আমাদের এই সময়টা আমরা খুব সুন্দর করে কাটিয়েছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এখানে কিন্তু আমরা খুব অল্প পরিমাণে খাবারই অর্ডার করেছিলাম, পাশাপাশি 4টা ড্রিঙ্কসও অর্ডার করেছিলাম। সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু অনেক বেশি গরম ছিল তাই ড্রিঙ্কসটা ঠান্ডা হওয়াতে আমাদের খুব ভালো লেগেছে। আর এখানে যেহেতু বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল আর সেজন্য আমাদের সময়টা আরও ভালো কাটছিল। যেহেতু সাফাকে দেখেই বুঝতে পারছেন ও খুব মজা করছিল। আপনারা যারা এখনও পর্যন্ত আমার ব্লগটি কন্টিনিউ করছেন তাদের কাছে একটা অনুরোধ রইল, যদি আমার ব্লগের কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার এই ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগছে। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ইফতার শেষে বাসাতেও চলে এসেছি। আর বাসাতে আসার সময় কিন্তু আমি বেশ কিছু আইসক্রিম আর বাচ্চাদের জন্য চকলেট এইসব ড্রিঙ্কস কিছু কিনে নিয়ে এসেছিলাম, সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করছি। পাশাপাশি আমার বাচ্চারা কিন্তু আমার ফ্রিজটাকে গুছিয়েও দিচ্ছিল। আর এখানে আমরা সবাই মিলে আইসক্রিমগুলো এনজয় করছিলাম। যেহেতু আমাদের ফ্রিজ কেনা হয়েছে তাই আমরা এই আইসক্রিমগুলো নিয়ে এসেছিলাম। যদিও আইসক্রিম খাওয়া শেষে কিন্তু আমি আমার কাজে লেগে গেছি। এখানে দেখতেই পাচ্ছেন যথারীতি প্রতি ঈদের মতোই কিন্তু আমি এখানে পিঠাগুলি ভেজে নিচ্ছিলাম। আর এই পিঠাগুলো কিন্তু আমি আমার ননাসদের কাছ থেকে গিফট পেয়েছি প্রতি বছরের মতো এবারও। আর এবার কিন্তু পিঠাগুলিতে আপারা একটা সুন্দর কালার ব্যবহার করেছে। জর্দা রান্না করতে আমরা যে ধরনের কালারটা ব্যবহার করি ফুড কালার, সেই কালারটা ইউজ করেছে। এতে করে দেখা গেছে পিঠাগুলির কালারটাও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর আমার শ্বশুরবাড়ির এলাকাতে দেখা যায় এই পিঠা ছাড়া কিন্তু ঈদ চিন্তাই করা যায় না, আর সেজন্য আপারা কিন্তু আমাকে দিয়ে থাকেন। আমি যদিও বা এই পিঠা তৈরি করতে পারি না, আপাদের কারণে কিন্তু আমি এই পিঠাগুলি খেতে পারছি আলহামদুলিল্লাহ। আপাদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার বাচ্চারাও কিন্তু এই পিঠা খেতে খুবই বেশি পছন্দ করে।
এখানে সব ধরনের পিঠা ভেজে নেওয়ার পর আমি কিন্তু গুড়ের শিরাটাও দিয়ে দিচ্ছিলাম। আর এই পিঠাতে গুড়ের শিরাটা কিন্তু অনেক বেশি মজা লাগে। হ্যাঁ, অনেকে অবশ্যই এর থেকে অনেক বেশি গুড় ব্যবহার করে থাকেন, কিন্তু আমার কাছে খুবই অল্প পরিমাণে দিলে একটু বেশি ভালো লাগে। এখানে একটা একটা করে পিঠাতে আমি গুড় দিচ্ছিলাম আর একটা করে উঠিয়ে রাখছিলাম। আর এখানে কিন্তু ঈদের দিন সকালবেলার ক্লিপস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি সেমাইয়ের জন্য দুধটা চুলাতে বসিয়ে দিয়েছি, পাশাপাশি মুরগির মাংসটাও রান্না করে নিব। যেহেতু আপনাদের ভাইয়া এবং সাহিব দুজনই গ্রামের বাড়িতে যাবে ঈদের নামাজ আদায় করবার জন্য, সেজন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই সেমাই, তারপর হচ্ছে আপনাদের কি বলে ভুনা খিচুড়ি আর মুরগির মাংসটা রান্না করে নিচ্ছিলাম। আর এবারে সেমাইটাকে কিন্তু আমি 2টা লেয়ারে দিয়েছি। প্রথম লেয়ার দেওয়ার পর এর উপর কিছুটা বাদাম কুচি দিয়ে, দুধ দিয়ে, তার উপরে আবার সেমাই ঢেলে তার উপরে বাদাম কুচি দিয়েছিলাম। এতে করে কিন্তু আমার সেমাইটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। সাইফ আর সাইফের বাবা খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হওয়ার পর কিন্তু আমি আমার সব কাজ গুছিয়ে নিজেও খেতে বসে গিয়েছিলাম। দেখা যায় সাধারণত আমার একটু লেট করেই খাওয়া পড়ে, কিন্তু ওদিন ক্ষুধা লেগে যাওয়াতে আমি খেতে বসেছি। এখানে ভুনা খিচুড়ি আর মুরগির মাংসটা এত বেশি ভালো লেগেছে আমার, কি বলবো, নিজের হাতে রান্নায় ওদিন অনেক বেশি ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। আর আমাদের কিন্তু আজ মানে ঈদের দিন দুপুরে আমার মায়ের বাসায় দাওয়াত ছিল, তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমার মায়ের বাসাতেই চলে গিয়েছিলাম। আসলে মূলত দেখা যায় প্রতি ঈদেই আমার মায়ের বাসাতে দুপুরে দাওয়াত থেকেই থাকে। আমরা দুই বোনই কিন্তু এখানে খাওয়া দাওয়া করে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় কিন্তু এখন আরও বেশি ভালো লাগে, যেহেতু আমার ভাইয়ের বউ আছে। বাবার বাসাতে যাওয়ার আগে আমার বাসায় যে অবশিষ্ট খাবারগুলি ছিল সেগুলি আমি কিন্তু ফ্রিজে তুলে রেখে যাব, যেহেতু গরমের দিন চলে এসেছে, এখন আর খাবার বাইরে রাখা যাবে না। আর আমি খুব ভোরবেলাতে রান্না করেছি। আর ঈদের দিন কিন্তু রাতেও আমার বাসায় আমার বাবা মা এসেছিলেন। আর এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমার বাবা বাসায় চলে এসেছি। আসার পর সাফা এবং আনাজের কিছু ছবি তুলবার চেষ্টা করছিল আমার ছোট ভাই আর কি, ছাদে নিয়ে যাওয়ার পর, কিন্তু তারা কিছুতেই দাঁড়াবে না। তারপরে অনেক কষ্টে ওদের কিছু ছবি তুলতে পেরেছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমাদের বাচ্চা দুইটার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলবেন। বাবার বাসা থেকে ফিরে এসে কিন্তু আমিও আমার বাসায় রান্নাবান্না করে নিয়েছি। এখানে পাস্তা, গরুর মাংস, মুরগির মাংস, সেমাই তো সকালেই রান্না করে নিয়েছি, পাশাপাশি পোলাওটাও রান্না করেছি। খুব বেশি আয়োজন করিনি, আলহামদুলিল্লাহ সব কিছু আমার সাধ্য অনুযায়ী করেছি। আর রাতে কিন্তু আমাদের বাসায় আমার চাচা চাচি, আমার ভাই বোন সবাই এসেছিল, আমার মা বাবা সহ। আর এখন যে ভিডিও ক্লিপস দেখতে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি ঈদের পর দিন আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম বাচ্চাদের সবাইকে নিয়ে। আমার কিন্তু প্রতি ঈদেই দেখা যায় বাড়িতে যাওয়া পরে, এতে করে বাচ্চাদের সাথে ওর চাচা চাচি ভাই বোন সবার দেখা হয়, যেহেতু বাড়িতে সবাই গ্রামের বাড়িতে আসেন, আমরাও সেইভাবে যেয়ে থাকি। আর এবারও তার ব্যতিক্রম নয়, আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। আর আসার পরে কিন্তু সাইফ তার বাবার সাথে খেলাতে মশগুল হয়ে গেছে। তারা এই বলটা কিনে নিয়ে এসেছিল, তাই সে আর তার বাবা মিলে খেলাধুলা করছিল, সেটাও আমি একটু রেকর্ড করে নিয়েছি। এখন কিন্তু আমি আর আপনাদের ভাইয়া আমাদের খুব পছন্দের একটা জায়গা, আমাদের বাড়ির সামনে এই জায়গাটা দক্ষিণ পাশে। আর এত সুন্দর বাতাস এখানে থাকে সব সময়, গরমের দিনেও খুব একটা গরম লাগে না। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বেগুন গাছের মধ্যে খুব সুন্দর করে বেগুন ধরে আছে। আর সামনে কিন্তু অনেক দূর পর্যন্ত, যত দূর চোখ দেয় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, এত খোলা জায়গা। আর বিলের পাশে আমাদের বাড়িটা হওয়ার কারণে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ বর্ষাকালে দেখা যায় এদিক দিয়ে পানিতে ভরপুর থাকে, তখন আরও বেশি ভালো লাগে। আর এখানে আসলেই আমাদের এখানে বসে থাকা হয় অনেকক্ষণ। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার যা ভাসুর সবাইকে কবর দেওয়া হয়েছে। আর কবরস্থানের পাশেই কিন্তু মসজিদ এবং মাদ্রাসা আছে। একটা সময় হয়তো আমাদেরকেও এইভাবে এখানেই শায়িত করা হবে। আর এখন সব শেষে কিন্তু আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, যেহেতু সারার সামনে খুবই সময় কম, পরীক্ষা চলে এসেছে, এই জন্য আমরা খুব বেশি দেরি করিনি। দিন আসরের পরপরই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর কথা বলতে বলতে আমি কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।